শুধু খাবার দিলেই তোমার কথা আমার মনে পড়বে? না, আমি জাস্ট কথার কথা বললাম, জাস্ট কথার কথা। আরে বাবা, আই এম জাস্ট জোকিং। আচ্ছা শোনো না, ছাড়ো না, আমি খাবারটা সিরিয়াসলি বলছি, আমি খাবারটা দিয়ে দিচ্ছি। তুমি যখন খাওনি তখন আর কিনে খেও না, সিম্পল। থ্যাংক ইউ আহির, কিন্তু তার আর কোনো দরকার হবে না। আসলে আমার না কিছু খেতে ইচ্ছে করছে না। সকালে একটু চা বিস্কিট খেয়েছি আমি। আচ্ছা একটা কথা বলো তো, ওই সেদিন ওই অনুষ্ঠানের দিন আর কি, ওই সমস্ত শাড়ি টাড়ি যা যা পরেছিলে সেগুলো কি সব নিয়ে এসছো তুমি? সরি সরি আহির, তুমি মানে ওই শাড়ি, ওই গয়নাগাটিগুলো যেগুলো তুমি দিয়েছিলে ওগুলো আমি সব রেখে দিয়েছি। তোমার আলমারির মধ্যেই রাখা আছে। ওই আলমারির এক পাশে যে বড় লকারটা আছে না, ওর মধ্যে সব গয়নাগুলো আছে, আর শাড়িটাও তার পাশেই রাখা আছে। আমি একদম ভুলে গেছি তোমাকে বলতে আহির, আই এম সরি। তোমার পরা শাড়ি এখন আমি কি করবো বলো তো? একদিনই তো পরেছি আহির, কি আছে, তোমার বউকে দিয়ে দিও। দেখ, আমার বউ তোমার পরা শাড়ি পরবে? খেপেছো? ঠিক না পড়লে আমি কি করতে পারি? আমার ফেরত দেওয়া কর্তব্য ছিল, আমি ফেরত দিয়ে দিয়েছি। টাকাটা যখন তুমি ইনভেস্ট করেছো, তুমি এখন বুঝবে যে তুমি কি করবে। না, আমি ওই শাড়িটা তোমাকে দিয়ে দিলাম। প্লিজ আহির, তুমি আমাকে আর যত শাস্তি দাও, এই শাস্তিটা দিও না। তোমাকে তোমার জিনিসটা ফেরত দিচ্ছি, এটা শাস্তি? প্রথম কথা আহির, ওটা আমার জিনিস নয়। সেকেন্ড কথা, ওই জিনিসের উপর আমার কোনো অধিকার নেই। তোমাকে যখন দিয়েছি ওটা তোমারই ছিল, তোমারই থাকবে, চেষ্টা। যে পারপাসে দিয়েছিলে সেগুলো যখন মিথ্যে হয়ে গেছে, তখন ওই দেওয়াটাও মিথ্যে, ওই জিনিসগুলোও আমার কাছে মিথ্যে। না, তুমি নিতে না চাইলে আমি কিছু করতে পারবো না, সেক্ষেত্রে আমার কিচ্ছু করার নেই, কারণ আমি জোর করতে পারবো না। সবার উপর জোর করা যায় না আহির। দেরি হয়ে যাচ্ছে তো, চলো বেরোতে হবে এবার। আমি তো বেরোতেই চাইছিলাম আহির, আমাকে তাড়ানোর জন্য তো উঠে পড়ে লেগেছো কেন? আমি তাছাড়া তুমি তোমাকে গাড়িটাও রাখতে দিচ্ছ না। আর কি কি ভাষায় বললে তুমি বুঝতে পারবে যে আমি তোমায় পৌঁছে দেবো? আচ্ছা, শেষ দায়িত্বটা পালন করতে চাইছো তো? মানে দেখে আসবে যে আমি আদৌ ট্রেনে উঠি কিনা, বা ট্রেনটা কত দূর পর্যন্ত যাবে, এইসব? হতে পারে। পুলিশের মন, মানে সন্দেহ, সবকিছুতে একটা সন্দেহ মাথার ভেতর কাজ করে আর কি। এই কাজটা করে করে অভ্যেস হয়ে গেছে তো, প্রফেশন, বুঝতেই পারছো। না না আহির, আমার মতো মানুষকে না সন্দেহ করাই উচিত, তাতে কোনো অসুবিধা নেই। শঙ্করমোহনের সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ, ওই কলেজে সেদিন দেখা হলো। সে তো মারাত্মক ধুন্ধুমার। ছোটকা যেদিন, ওই শঙ্কর ছোটকা যেদিন গ্রেপ্তার হলো, না আমি সেদিনের কথা বলছি না, আমি বলছি তারপর দেখা হয়েছে। তারপর তো দেখা হওয়ার কোনো কারণ নেই, কোনো পয়েন্টই নেই। শঙ্কর তোমার এতদিনের বন্ধু, দেখা করবে না একবার? আমার কারোর সঙ্গে দেখা করতে ভালো লাগে না আহির, কথা বলতে ভালো লাগে না। বলা যায় না, দেখা হয়েও যেতে পারে। কোথায় দেখা হয়ে যাবে? কেন, জানে তো তুমি যা চলে যাচ্ছ। না, আমি তো ওদেরকে আজকে চলে যাওয়ার কথা বলিনি। মনে হয় জান। তুমি বলেছো না তাহলে? হ্যাঁ বলতে পারি, কাল এসেছিল আমার ওখানে, কথায় কথায় হয়তো বেরিয়ে গেছে, মুখ থেকে বলে ফেলেছে। তা দেখাটা হবে কি করে? কে জানে, ওরা হয়তো যেতে পারে তোমাকে ফুল টুল দিয়ে ফেয়ারওয়েল জানাতে। ভালোই বলেছো আহির, যে নিজে নিজে ফেয়ারওয়েল নিয়ে নিয়েছে তাকে আবার
আলাদা করে ফেয়ারওয়েল দেওয়ার কি আছে? না আহির, ওরা যদি আসতে চায় না ওদেরকে বারণ করে দিও। আমার এখন সত্যি কারোর সঙ্গে দেখা করতে কথা বলতে ভালো লাগে না। আমার সঙ্গে না? সত্যি কথা বলবো আহির, আমি না এখন শুধু নিজের মধ্যেই থাকতে চাই। শুধু নিজের মধ্যে থাকা যায় ম্যাডাম? একদম একা একা থাকা যায় না। দেখি না চেষ্টা করে, কখনো থাকিনি, দেখি থাকা যায় কিনা। আর তুমিও তো থাকোনি আহির, তুমি বা বলবে কি করে কি হয় আর না হয়, সেটা তুমি বা জানবে কি করে? কি জানো, আমার মনে হয় একা থাকা যায় না। তোমার সব মনে হয় যে ঠিক তা তো না আহির। এগোই তাহলে? হ্যাঁ, এবার তো এগোতেই হবে। আচ্ছা, তুমি যখন নিজে আমাকে স্টেশনে পৌঁছে দিতে চাও তাহলে তো তোমাকেও যেতে হবে। হ্যাঁ ঠিক আছে, চলো, এরপরে তো আমার জন্য আর তোমাকে কোনো পরিশ্রম করতে হবে না। আচ্ছা আহির, বলছি তোমার ক্যারিয়ারে আমার মতন ক্রিটিক্যাল কেস তুমি দেখোনি না, মানে হ্যান্ডেল করোনি না কখনো? না না না, এরকম ক্রিটিক্যাল কেস দেখেছি না, এরকম ক্রিটিক্যাল কেসে কখনো এতটা জড়িয়ে পড়েছে কখনো না। অ্যাকচুয়ালি এটাই প্রথমবার। চলো এবার বেরোই আর কি। বলছি আহির, ভালো থেকো। তোমার যেন খুব ভালো হয়। আর আমি মন থেকে সব সময় তোমার ভালো চাই, এটা মনে রেখো কেমন? ভয়ের ব্যাপার, কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। সিরিয়াসলি, মানে তুমি দূরে বসে বসে আমার ভালো চাইবে, আমার বাড়িটাই তো মাঝে মাঝে পরিষ্কার করে দিতে হবে নাকি? কি আবার আমাকে টিজ করছো? না, তোমাকে প্লিজ বলছি, এবার আমরা বেরোই প্লিজ। আহির যাবো ঠিক। কি ব্যাপার আহির? কি? এই রাস্তাটা তো স্টেশনের দিকে যায় না, এটা তো তোমার কোয়ার্টারে যাবার রাস্তা। ও তাই তো দেখছি। আর কিছু না, আরে জিনিস ফেলে এসেছি বাড়িতে, ওটা নিয়েই চলে যাও, জাস্ট পিক আপ করবো, জরুরি জিনিস। আহির, আমার কিন্তু সত্যি সত্যি দেরি হয়ে যাবে। হ্যাঁ, দেরি হয়ে গেলে কি হবে, ট্রেন মিস হবে ম্যাক্সিমাম। তুমি কি আমার সঙ্গে তামাশা করছো নাকি আহির? তোমার সঙ্গে তোমার তামাশা করারই সম্পর্ক, একটু নয় তামাশা করলাম, কি আপত্তি আছে? আহির, আমি কিন্তু সত্যি এবার ট্রেনটা মিস করবো। আর আমি বুঝতে পারছি না কেমন বাড়িতে ফেলে গেছো যে এক্ষুনি গিয়ে নিতে হবে। ফেলে গেছি মানে প্রচন্ড গুরুত্বপূর্ণ জিনিস ফেলে গেছি। আর কয়েকজন লোক আসবে তো বাড়িতে, লোক এসছে ইনফ্যাক্ট, একটা ফোন এসেছিল, খেয়াল করো। কি আশ্চর্য আহির! আহির, তুমি না আমাকে এখানে নামিয়ে দাও, আমি একটা ক্যাব নিয়ে চলে যাব। বললাম তো নামিয়ে দেবো। আরে না, তুমি আমাকে নামিয়ে দিলে তো হবে না, আমাকেও তো ঠিক মতো পৌঁছতে হবে। তুমি মাঝপথে নামিয়ে দেবে, ট্রেন আমাকে ছেড়ে চলে যাবে, তখন আমি কি করব? মাঝপথে তোমাকে আমি নামাবো না শ্রেষ্ঠ, একেবারে পথের শেষেই নামাবো। আমি বুঝতে পারছি আহির, তুমি আমাকে নিয়ে মজা করছো। কি বললে? তোমাকে নিয়ে মজা? না, তোমাকে নিয়ে মজা করার আমার ক্ষমতা আছে নাকি যে তোমাকে নিয়ে মজা করবো? অনেক হয়েছে, তুমি এখানে গাড়িটা থামাও, আমি নেমে যাব। এখন কি নামা যায়? গাড়ি তো চলছে। ও, আমি বুঝতে পেরেছি, তুমি আমাকে অ্যারেস্ট করবে তাই না আহির? আমি আজকে চলে যাচ্ছি বলে তুমি আজকে এই প্ল্যানটা এভাবে করলে। এটাই যদি তোমার প্ল্যান ছিল তাহলে তো তুমি পুলিশ ফোর্স নিয়ে আমার বাড়িতে আসলেই পারতে। আমাকে নিয়ে তোমার বাড়িতে নিয়ে গিয়ে যে আমাকে অ্যারেস্ট করতে হবে তার কোনো মানে আছে কি? দেখো, বাড়িতে না গেলে তো অ্যারেস্টটা হবে না,
কেন? ওটা ঘটনাস্থল বলে? একদম, ওটা ঘটনাস্থল বলে। তাহলে তুমি এতক্ষণ আমাকে কেন বলনি আহির? আমি তো জানতাম যে তুমি সত্যি কথা বলতে ভয় পাও না, তাহলে বলনি কেন? তুমি কি সত্যিটা বলতে ভয় পাচ্ছিলে? ভয় পাইনি, ওটা কৌশল। কৌশল। ছি আহির, ছি। এই প্রথম আমি তোমাকে ছি বললাম। কেন আমাকে ছি করলে কেন? তোমার তো বন্দি হওয়ারই কথা। তো আমি তো জামিনে ছাড়া পেয়েছি আহির। কে তোমাকে জামিন দিয়েছে?